আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের দশম অধ্যায় নিয়ে। আর প্রশ্নমালা হলো 10.5। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করে দেখতে পারে প্রশ্নমালা 10.5-এর একের এখান থেকে আমি 4টা কোশ্চেন লিখে নিয়েছি। তা একের 4 নম্বর কোশ্চেনটি লিখে নিলাম যে ধরি আই ইকুয়াল এত, মানে ইন্টিগ্রেশন টু দ্য পাওয়ার 2x sin x dx, দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আমরা জানি আই ধরে নিতে হয়। অংশায়ন সূত্রের সাহায্যে এই ফাংশনটার যোগজীকরণ নির্ণয় করতে হবে। এখন এখানে আমাদেরকে যে যোগজীকরণ নির্ণয় করার জন্য অংশায়নের যে সূত্র ছিল সেটা ইন্টিগ্রেশন uv dx। তাহলে কোন অংশটাকে আমরা u ধরবো, কোন অংশটাকে আমরা v ধরবো, সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আগের পর্বে। এখন দেখো এখানে সূচকীয় ফাংশন বা ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন যদি থাকে ওইটাকে প্রথম ফাংশন ধরতে হয়। যেহেতু এখানে সূচকীয় ফাংশন টু দ্য পাওয়ার 2x আছে, এটাকে আমরা প্রথম ফাংশন বা এটাকে ইউ ধরবো। তো এটা ইউ ধরবো, এটা হচ্ছে ভি ধরবো। তাহলে ইন্টিগ্রেশন ইউবির যে সূত্র ছিল প্রথমে ইউকে রেখে দিতে হয়, তাহলে আমরা ইউকে রেখে দিলাম 2x, তারপরে ইন্টিগ্রেশন বসবে হচ্ছে সাইন এক্স ডিএক্স। সূত্র ছিল আমাদের ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে মাইনাস একটা ইন্টিগ্রেশন বসবে এখানে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার যেটাকে আমরা এখানে রেখে দিয়েছি সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, মানে ডি বাই ডিএক্স ইউ, তার মানে ডি বাই ডিএক্স এখানে হচ্ছে ই টু দ্য পাওয়ার 2x, তারপরে আবার ইন্টিগ্রেশন মানে এই জিনিসটাই আবার বসবে। তো এখানে যা আছে ডিফারেন্সিয়েশন করার পর এখানে যে অংশটা ঠিক সেটাই বসে যাবে। তাহলে এখানে হচ্ছে সাইন এক্স, এটা হলো ডি এক্স, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আর এই যে ইন্টিগ্রেশন একটা বাইরে আসে এটার জন্য এখানে একটা ডিএক্স হবে। আর আমরা বা দিয়ে এখানে আইটা লিখে নিতে পারি, কারণ এই আই এর অংশটা আমাদের পরে কাজে লাগতে পারে। তা বা দিয়ে এখন আমরা লিখব আই ইকুয়াল ই টু দ্য পাওয়ার, এটা হলো 2x ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। মানে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী ছিল? সাইন এক্সের ইন্টিগ্রেশন ছিল আমাদের মাইনাস কজ এক্স। তো আমরা এখানে বসাতে পারি হচ্ছে মাইনাস কজ এক্স, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশনটা রেখে দিব ডি বাই ডিএক্স ই টু দ্য পাওয়ার 2x ডি বাই ডিএক্স ই টু দ্য পাওয়ার এম এক্স। এম এক্সের যে ডিফারেন্সিয়েশন ছিল যে পাওয়ারটা সামনে আসা, মানে এম ইন্টু টু দ্য পাওয়ার এম এক্স হয়। তাহলে পাওয়ার হলো 2, তাহলে 2টা সামনে আসবে। আর এটাকে ডিফারেন্সিয়েশন করে আসতেছে আমাদের 2 টু দ্য পাওয়ার 2x আসতেছে। আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এটা হচ্ছে মাইনাস কজ এক্স, তো বসাবো হচ্ছে মাইনাস কজ এক্স, আর পাশে একটা ডিএক্স ছিল সেই ডিএক্সটা আমরা লিখে নিব ইকুয়াল, বা এখানে লিখতে পারে বা দিয়ে আই ইকুয়াল এই মাইনাসটার সামনে দিয়ে দেবো মাইনাস ই টু দ্য পাওয়ার হচ্ছে 2x, এখানে থাকতেছে আমাদের কজ এক্স, এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে প্লাস ইন্টিগ্রেশন এখানে থাকতেছে আমাদের 2টাকে বাইরে লিখে নিব 2 ই টু দ্য পাওয়ার হলো 2x, আর ইন্টু হলো কস এক্স, এটা হলো ডি এক্স। বা দিয়ে লিখতে পারি আমরা আই ইকুয়াল মাইনাস ই টু দ্য পাওয়ার হচ্ছে 2x, এটা না হলো কজ এক্স প্লাস হলো 2। এটা আবার আমাদের ইউবি সূত্র হচ্ছে, এটা ইউ এবং এটাকে যদি ভি ধরে এটা আবার ইউবি হবে। তো সেমভাবে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো। তো যে সূত্র ছিল আমাদের প্রথমে এটাকে রেখে দিতে হয়, এখানটা একটা আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো যেহেতু 2টা সবার সাথে গুণাকারে থাকবে। তো ইউকে রেখে দিলাম ই টু দ্য পাওয়ার 2x, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি হলো এখানে আমাদের কস এক্স ডিএক্স, তারপরে মাইনাস সূত্রের, তারপরে আবার ইন্টিগ্রেশন বসবে একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার যেটাকে এখানে প্রথম ফাংশন ধরেছি সেটা ডিফারেন্সিয়েশন, তাহলে ডি বাই ডিএক্স সেটা হবে ই টু দ্য পাওয়ার 2x, তারপরে এখানে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম সেটা বসে আবার মানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন হলো ভি হলো এখানে আমাদের কজ এক্স এটা ডিএক্স, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, যেহেতু এখানে ইন্টিগ্রেশন আছে সেকেন্ড ব্র্যাকেটের আগে পরে একটা ডিএক্স হবে আর একটা থার্ড ব্র্যাকেট হবে, কারণ এখানে থার্ড ব্র্যাকেট ছিল। বা দিয়ে এখন আমরা লিখতে পারি আই ইকুয়াল মাইনাস ই টু দ্য পাওয়ার 2x, এটা হলো কজ এক্স। এবার আমরা এই 2টাকে গুণ করে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি এখানে প্লাস 2 ই টু দ্য পাওয়ার, এটা আসতেছে আমাদের 2x, এখানে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্সের সূত্র হলো সাইন এক্স, তো আমরা এখানে বসাবো হচ্ছে সাইন এক্স, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন এটা থাকবে, আর এখানে যে 2 ছিল 2টা এখন আমরা গুণ করে দেব, তো এখানে আমরা 2টা বসাবো 2, তারপরে ইন্টিগ্রেশনটা বসবে ডি বাই ডিএক্স ই টু দ্য পাওয়ার 2x, যে টু দ্য পাওয়ার এম এক্সের মতো হবে, 2টা সামনে আসবে, 2 সামনে এসে এটার ডিফারেন্সিয়েশন হবে আমাদের হচ্ছে 2xই হবে, আর ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স, এটা সমান হবে সাইন এক্স, তারপরে একটা আমাদের এখানে ডিএক্স আছে। বা দিয়ে এখন আমরা লিখতে পারি যে আই ইকুয়াল
এখানে এটা যা আছে রেখে দিতে পারি আমরা, তাহলে মাইনাস ই টু দ্য পাওয়ার 2x, এটা হলো cos x, প্লাস এখানে আসতেছে আমাদের 2 ই টু দ্য পাওয়ার 2x, এটা হলো sin x। এবার এখানে 2 আর এই 2 আমরা গুণ করলে আসতেছে আমাদের -4। আর একটা জিনিস দেখো এখানে যে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2x sin x dx, মানে 2টা যদি আমরা সামনে 4 আসে থাকে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2x sin x dx, এটা সমান কত? যে দেখো এই অংশটা আমাদের এখানে পাওয়া গেল, তার মানে এটা সমান হলো আমাদের i, তার মানে আমরা এই অংশের পরিবর্তে আমরা i বসাতে পারি। তো i যদি বসা তাহলে আসতেছে আমাদের এখানে কত আসতেছে, এখানে আমাদের i। এবার i এর অংশগুলোকে আমরা এক পাশে করে নিব। i এর অংশগুলো যদি আমরা এক পাশে করি, এটা হলো -4i, তাহলে এই পাশে যদি আসে তাহলে i + 4i, মানে এটা হবে হচ্ছে আমাদের 5i ইকুয়াল, এখান থেকে আমরা কমন নিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা যদি কমন নেই যে ই টু দ্য পাওয়ার 2xটা কমন নিব, ই টু দ্য পাওয়ার হচ্ছে 2x, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই অংশটা আগে লিখব, তাহলে 2, এখানে থাকতেছে আমাদের sin x মাইনাস এই অংশটা পরে লিখব, ই টু দ্য পাওয়ার 2x কমন নিলাম, তো এটা থাকতেছে আমাদের হচ্ছে মাইনাস cos x। আর একটা জিনিস করতে হবে, যেহেতু ইন্টিগ্রেশন এখানে আমরা বসেই ফেলছি, একটা প্লাস সি দিব এখানে, তাহলে প্লাস সি, আমি এই অংশটা এখন এখানে দেখাচ্ছি যেহেতু নিচে আমাদের জায়গা হচ্ছে না। এবার 5টা ওই পাশে পাঠিয়ে দিব, সুতরাং আমরা লিখতে পারি i ইকুয়াল 5টা এই পাশে গুণ ওই পাশে যা ভাগ হবে, তাহলে ই টু দ্য পাওয়ার হচ্ছে 2x ডিভাইডেড বাই হলো 5, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সামনে যে অংশটা আছে এটা আমরা লিখে নিব, তাহলে 2 sin x মাইনাস হলো cos x প্লাস হলো c। এই জিনিসটা আমি আরেকবার রিপিট করতেছি, এখানে আমি কয়েকটা লাইন স্কিপ করে ফেলেছি। যেমন এখানে আমাদের যেটা কাজ হতো পরের লাইনে, এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, এটা i ছিল, i এর সাথে এটা যোগ হবে, যেহেতু মাইনাস আছে তাহলে যোগ হয়ে গেলে আসতেছে আমাদের 5i, মানে i + 4i ইকুয়াল হচ্ছে 5i, 5i হলো। আর এই অংশ থেকে আমরা ই টু দ্য পাওয়ার 2x কমন নিয়েছি, ই টু দ্য পাওয়ার 2x প্লাসের অংশটা আগে লিখলাম 2 sin x মাইনাস এটা হচ্ছে cos x, এটা আমাদের চলে আসছে কমন, আর প্লাস হলো c। এবার i এর সাথে 5 গুণাকার, তাহলে 5 উপসে গেলে ভাগ হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার 2x বাই হচ্ছে 5, আর এটা যা আছে আমরা রেখে দিয়েছি। এটাই হলো আমাদের 1-এর 4 নাম্বার কোশ্চেনের উত্তর। এখন আমি আলোচনা করব 1-এর 5 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটা ধরে লিখে নিলাম i ইকুয়াল এত। এখানে দুইটা ফাংশন, একটা হলো x স্কোয়ার, একটা হলো ই টু দ্য পাওয়ার x, তারপর হচ্ছে dx। এখন দুইটা ফাংশনে কোনটাকে আমরা প্রথম ফাংশন আর কোনটাকে আমরা দ্বিতীয় ফাংশন, বা কোনটাকে আমরা u এবং কোনটাকে আমরা v ধরবো। দেখো আমাদের যেই নিয়ম ছিল যে অংশায়নের সূত্রের সাহায্যে যখন আমরা যোগজীকরণ করি তখন আমি দুইটা নিয়ম লিখেছিলাম। সেই দুইটা নিয়মের প্রথম যে নিয়মটা ছিল যে x টু দ্য পাওয়ার n যদি থাকে তাহলে ওই x টু দ্য পাওয়ার n কে প্রথম ফাংশন ধরতে হয়, যদি তার পাশে যে ফাংশন থাকে সেটাকেও যোগজীকরণ করা যায়। যেমন এখানে x স্কোয়ার এটাকেও যোগজীকরণ করা যায়, ই টু দ্য পাওয়ার x এটাকেও যোগজীকরণ করা যায়, বা এগুলো সূত্র আছে। যেহেতু দুইটাকে যোগজীকরণ করা যায় আর প্রথমটা হলো x টু দ্য পাওয়ার n আছে, তাহলে এটা আমাদেরকে প্রথম ফাংশন হিসাবে ধরতে হবে। এটা তোমরা খেয়াল রাখবে, যখন x এর পাওয়ার থাকবে এবং তার পাশে যে ফাংশনটা আছে ওইটাকে যদি যোগজীকরণ করা যায় তাহলে x এর পাওয়ারের অংশটাকে আমাদের প্রথম ফাংশন বা u ধরতে হবে। তো আমরা x স্কোয়ারকে এখানে u ধরবো বিবেচনা করে, তো আমরা এখানে লিখতে পারি বা দিয়ে এখানে হচ্ছে i ইকুয়াল, এটাকে u দলে u কে আমরা রেখে দিব, তারপরে ইন্টিগ্রেশন বসবে ই টু দ্য পাওয়ার x dx, মানে সূত্র ছিল আমাদের u ইন্টু ইন্টিগ্রেশন v dx, v হলো এটা, b বসে গেল মাইনাস, তারপরে একটা ইন্টিগ্রেশন সিম্বল বসবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এবার এটাকে আমরা যেখানে প্রথম ফাংশন ধরেছি সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। প্রথম ফাংশন ছিল x স্কোয়ার, মানে হচ্ছে d/dx, এটা হবে x স্কোয়ার, তারপরে এখানে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম ওইটাই বসে যাবে, তাহলে ইন্টিগ্রেশন এখানে হচ্ছে আস্তে আস্তে আমাদের ই টু দ্য পাওয়ার x dx, একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, বাইরে একটা হবে dx। এবার যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, i ইকুয়াল x স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার x dx, ই টু দ্য পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার xই হয়, তো এটা হবে আমাদের ই টু দ্য পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন থাকলো d/dx x স্কোয়ার, মানে x টু দ্য পাওয়ার n, x টু দ্য পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ছিল n ইন্টু x টু দ্য পাওয়ার n মাইনাস 1, তো পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ারটা কমে যাবে, তাহলে পাওয়ার হচ্ছে 2, 2টাকে সামনে আনলাম, আর পাওয়ার যদি এক কমে তাহলে আসতেছে আমাদের x, আর এটা ইন্টিগ্রেশন করলে আসতেছে আমাদের ই টু দ্য পাওয়ার x, আর এই যে বাইরে dx ছিল সেই dxটা বসে গেল। বা দিয়ে এখন আমরা লিখতে পারি যে i ইকুয়াল ই টু দ্য পাওয়ার x স্কোয়ার মাইনাস 2টাকে সামনে আনলাম, ইন্টিগ্রেশন থাকলো x ই টু দ্য পাওয়ার x, এটা হলো dx, এটার আবার ইউবি সূত্র হবে। তা বা দিয়ে আমরা লিখতে পারি এখন i ইকুয়াল ই টু দ্য পাওয়ার x স্কোয়ার মাইনাস 2 থাকলো, এখন এই x হচ্ছে u ধরতে হবে যেহেতু x এর পাওয়ার 1 আছে, এটা u, এটা হচ্ছে v,
তো আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে পারি, যেহেতু এখানে ইউবি সূত্র হবে। তাহলে এক্সকে আমরা রেখে দিলাম, ইন্টিগ্রেশন করবো হচ্ছে দ্বিতীয়টার e⁻x dx সূত্রের মাইনাস, তারপর ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট, এবার যেটাকে রেখে দিলাম সেটা ডিফারেন্সিয়েশন, তাহলে d/dx, এখানে এক্সকে আমরা রেখে দিয়েছি, তাহলে হচ্ছে এক্সের ডিফারেন্সিয়েশন হবে। তারপর হচ্ছে এইখানে যেটা ইন্টিগ্রেশন করলাম সেটাই বসবে, তাহলে ইন্টিগ্রেশন এটা হলো e⁻x dx, সেকেন্ড ব্র্যাকেট বাইরে হবে একটা dx আর একটা থার্ড ব্র্যাকেট হবে, কারণ এখানে টুটা সবার সাথে গুণ আকারে ছিল। বা দিয়ে এখন আমরা লিখতে পারি যে i ইকুয়াল e⁻x x² মাইনাস টুটা এখন গুণ করে দেব, এটা আসতেছে আমাদের 2x, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে e⁻xই আসবে, এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে প্লাস, তাহলে +2, এখানে d/dx এর ডিফারেন্সিয়েশন হলো 1 আর লেখা দরকার নাই, আর এটা ইন্টিগ্রেশন হলো আমাদের e⁻x, তা থাকতেছে এখানে আমাদের ইন্টিগ্রেশন e⁻x, এটা হলো dx। বা দিয়ে এখন আমরা লিখতে পারি যে i ইকুয়াল e⁻x x² মাইনাস 2x e⁻x +2, এখানে আবার ইন্টিগ্রেশন হয় e⁻x dx, ইন্টিগ্রেশন সূত্র হলো e⁻x প্লাস হলো c। এখন দেখো সবার ভিতরে e⁻x আছে, আমরা এটা কমন নিতে পারি, সুতরাং i ইকুয়াল e⁻x যদি কমন নেই, এখান থেকে আমাদের x² মাইনাস এখান থেকে হচ্ছে আমাদের 2x প্লাস এখান থেকে 2 প্লাস হলো c, আর এটাই হলো আমাদের উত্তর। এখন আমি আলোচনা করব একের 6 নাম্বার কোশ্চেনটি নিয়ে, কোশ্চেনটা উঠিয়ে নিলাম। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস ও আহমেদ স্যারের বই। তোমরা আমাদের ভিডিওগুলো যারা ফলো করো সাধারণত এস ও আহমেদ স্যারের বইটাই ফলো করবা, কারণ এস ও আহমেদ স্যারের বই থেকে বোর্ডের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হয়। এই জন্য আমি নর্মালি এস ও আহমেদ স্যারের বইটা ফলো করি, এবং এস ও আহমেদ স্যারের বইটা হচ্ছে খুবই গুছানো একটা বই, মানে সাজানো গুছানো করে ম্যাথগুলো দেওয়া থাকে, যার কারণে এই ইন্টারমিডিয়েটের জন্য এস ও আহমেদ স্যারের বইটা হচ্ছে পারফেক্ট একটা বই বলা যায়। যাই হোক, এখন হচ্ছে এটার ইন্টিগ্রেশন করতে হবে। এখানে হচ্ছে ইন্টিগ্রেশন e⁻2x cos e⁻x dx এটা আছে। এখন দেখো এখানে যে কজের যে অ্যাঙ্গেল এটা হলো e⁻x, তার মানে এখানে কিন্তু একটু ডিফারেন্ট কারণ এখানে e⁻x একটা সূচকীয় ফাংশন, এটা আবার অ্যাঙ্গেল হিসাবে এখানে কাউন্ট হচ্ছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে ভেঙে আমাদের এই জিনিসটা বানাতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন, এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি e⁻x ডট e⁻x, এটা হলো cos e⁻x, এটা হলো dx, কারণ দুইটার বেজ একই রকম, পাওয়ার গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ করলে আমাদের 2x আসবে। দেখো এখানে e⁻x, এখানে e⁻x আছে। এখন আমাদেরকে মান ধরে নিতে হবে, যেটা আমরা প্রশ্নমালা 10.3-তে করেছিলাম, যে এমন একটা মান ধরতে হবে যে মানটা ধরে অপর মানটা পাওয়া যায়। যেমন e⁻x-কে যদি আমরা ধরি তাহলে আমরা e⁻x পাওয়া যাবে। তো আমরা এখানে পাশে লিখব হচ্ছে যে ধরি e⁻x ইকুয়াল হলো থিটা ধরলাম। এখন অনেকে কোশ্চেন করতে পারে থিটা কেন ধরলাম, কারণ নর্মালি আমরা e⁻x বা এটার মান ইকুয়াল জেড ধরি। থিটা ধরার উদ্দেশ্য হলো যেহেতু ত্রিগোণমিতিক ফাংশনের ক্ষেত্রে নর্মালি থিটা ধরার চেষ্টা করবে, এই জন্য আমরা এখানে ত্রিগোণমিতিক ফাংশন হওয়ার কারণে এখানে যেহেতু কজ একটা ত্রিগোণমিতিক ফাংশন, এই জন্য আমরা যে মানটা ধরেছি সেটা ইকুয়াল থিটা ধরবো। তারপর আমাদের করতে হয় ডিফারেন্সিয়েশন, এটা আমরা সবাই জানি e⁻x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি e⁻xই হয়, তারপর এটা dx বসবে ইকুয়াল এর পাশে বসবে হচ্ছে d থিটা। এবার দেখো e⁻x dx পাওয়া গেল। এবার আমরা মানটা বসাবো, ইন্টিগ্রেশন থাকবে e⁻x এর মান হলো থিটা, এখানে বসলো থিটা, আর এই cos e⁻x এটা যা আছে আমাদের থেকে যাবে, তার আমরা লিখতে পারি হচ্ছে cos e⁻x এর মান থিটা, তার মানে cos থিটা, আর e⁻x আর হচ্ছে dx, মানে e⁻x আর dx এই দুইটা মিলে হচ্ছে d থিটা, এখানে বসবে হচ্ছে d থিটা। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা যে এমন একটা মান ধরতে হবে যে মানটা দল অপর মানটা পাওয়া যায়। এবার হচ্ছে আমরা এটা ইন্টিগ্রেশন করব, যেহেতু এখানে থিটা একটা ফাংশন এবং cos থিটা একটা ফাংশন। এখন আমরা কোন অংশটাকে এখানে নর্মালি আগে রাখবো সেটা আমাদের একটা ভাবার বিষয়। মনে করো হচ্ছে থিটাটা হলো x, আর তাহলে এটা হচ্ছে cos থিটা, তার মানে যেটা x যেটা থাকে সেটাকে আমাদের প্রথম ফাংশন হিসেবে ধরতে হয়। তো আমরা যেটা করবো হচ্ছে এটাকে প্রথম ফাংশন ধরবো। তো i ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি থিটা থাকলো ইন্টিগ্রেশন, এখানে থাকবে হচ্ছে cos থিটা, তারপরে d থিটা, কারণ সূত্র ছিল আমাদের u, তারপর ইন্টিগ্রেশন v dx, তো এটা হলো u, এটা হলো v, ইন্টিগ্রেশন v, তারপর হচ্ছে d থিটা আছে, d থিটা বসে গেল, মাইনাস তারপর একটা ইন্টিগ্রেশন সিম্বল বসবে সেকেন্ড ব্র্যাকেট। এবার যেটাকে রেখে দিচ্ছে সেটা ডিফারেন্সিয়েশন, তাহলে d বাই এখানে হবে d থিটা, এখানে কিন্তু আর dx দেওয়া যাবে না,
কারণ এখানে আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এই জন্য এখানে আমাদের ডি বাই ডি থিটা হবে, ডিএক্স দেওয়া যাবে না। তাহলে এখানে হবে থিটা হবে, কারণ এটাকে আমরা অন্তরজ করলাম। তারপরে এখানে যে অংশটা বসে সেটা এখানে বসাইতে হয়, ইন্টিগ্রেশন, এটা হলো কস থিটা, এটা হলো ডি থিটা, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর বাইরে হবে একটা ডি থিটা। এবার বা দিয়ে আমরা লিখতে পারি এখন আই ইকুয়াল, এবার এখানে থিটা থাকলো, এবার দেখো এখানে আসতেছে আমাদের কত ইন্টিগ্রেশন কস ডি থিটা, এটা ডিফারেন্স, এটা ইন্টিগ্রেশন কি, কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে আমরা জানি সাইন থিটা হয়, তো এটা হবে আমাদের সাইন থিটা মাইনাস ডি বাই ডি থিটা ইন্টু থিটা, মানে ডি বাই ডি এক্স ইন্টু এক্স, ডি বাই ডি এক্স ইন্টু এক্সের ডিফারেন্সিয়েশন হয় আমাদের 1, সেমভাবে ডি বাই ডি থিটা আর ডি থিটা ডিফারেন্সিয়েশন হবে আমাদের 1 হবে। ইন্টিগ্রেশনটা রেখে নিলাম, 1 আর লেখা দরকার নাই। এটার ইন্টিগ্রেশন আসতেছে আমাদের সাইন, এটা হলো থিটা আর বাইরে হলো ডি থিটা থাকলো। বা দিয়ে আমরা লিখতে পারি আই ইকুয়াল, এখানে থিটা থাকলো সাইন, এখানে হলো থিটা মাইনাস ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, এটা ইন্টিগ্রেশন কী হবে আমাদের, এটা ইন্টিগ্রেশন আমাদের মাইনাস কস থিটা, তো বসব হচ্ছে মাইনাস কস থিটা, তারপর হচ্ছে প্লাস সি। বা দিয়ে এখন আমরা লিখতে পারি এখানে আই ইকুয়াল থিটা থাকলো সাইন, এখানে হলো থিটা মাইনাস এই মাইনাস গুণে প্লাস হবে, প্লাস হলো কস থিটা প্লাস হলো সি। এবার আমরা যে মানটা ধরেছি সেই মানগুলো বসিয়ে দেব। সুতরাং আমরা লিখতে পারি আই ইকুয়াল থিটা সমান হলো আমাদের ই টু দ্য পাওয়ার এক্স, এখানে বসাব ই টু দ্য পাওয়ার এক্স, এটা হবে আমাদের সাইন ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এখানে হচ্ছে কস থিটার মান হলো ই টু দ্য পাওয়ার এক্স প্লাস হলো সি। এখন আমি আলোচনা করব একের 7 নম্বর কোশ্চেনটি নিয়ে, কোশ্চেনটি উঠিয়ে নিলাম। এবার দেখো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স সাইন 2x dx। তো নর্মালি যেটা হয় যে সূচকীয় ফাংশন থাকলে ওটাকে প্রথম ফাংশন ধরতে হয়, কিন্তু এখানে আমরা যেটা করব সাইন 2xটাকে প্রথম ফাংশন ধরবো, কারণ তোমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে কোন অংশটাকে খুব সহজে যুগজীকরণ করা যায়, যে অংশটাকে খুব সহজে যুগজীকরণ করা যায় সেটাকে আমাদেরকে ইউ ধরতে হয়, বা সেটাকে আমাদেরকে নর্মালি ভি ধরতে হয়। তাহলে এখানে যেহেতু আমাদের এখানে ই টু দ্য পাওয়ার এক্সকে খুব সহজে যুগজীকরণ করা যায়, সহজে মান হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্সকে যুগজীকরণ করলে ই টু দ্য পাওয়ার এক্সই হয়, যার কারণে এটা কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা ই টু দ্য পাওয়ার এক্সকে আমরা দ্বিতীয় ফাংশন হিসাবে কাউন্ট করব, আর সাইন 2xকে আমরা প্রথম ফাংশন, এটাকে ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরবো। তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি এখানে, তাহলে কি আসতেছে এখানে আমাদের যে আই ইকুয়াল, আমরা সাইন 2xটাকে ইউ ধরতেছি, তাহলে সাইন এখানে হলো 2x, তারপরে ইন্টিগ্রেশন আর এটাকে আমরা ধরছি এখানে হচ্ছে ভি, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, মানে এটাকে রেখে দিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলাম, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন সিম্বল বসবে সেকেন্ড ব্র্যাকেট। এবার যেটাকে রেখে দিয়েছি ওইটার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে ডি বাই ডি এক্স, তাহলে সাইন 2x এর ডিফারেন্সিয়েশন এখানে হবে, আমরা আগে বসিয়ে নিই, তাহলে ডি বাই ডি এক্স সাইন 2x। এবার এখানে যেটাকে আমরা যুগজীকরণ করলাম সেটাই আবার বসবে এখানে, ইন্টিগ্রেশন এটা হলো ই টু দ্য পাওয়ার এক্স, এটা হলো ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট হয়ে বাইরে একটা ডিএক্স হবে। বা দিয়ে এখন আমরা লিখতে পারি এখানে যে আই ইকুয়াল, এখানে থাকতেছে আমাদের সাইন 2x, ই টু দ্য পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্সই হয়, তো আমরা এখানে ই টু দ্য পাওয়ার এক্সটা লিখে দেবো, ইকুয়াল দিয়ে এখানে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্সটা লিখলাম, সাইন 2xটা পরে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশনটা থাকলো ডি বাই ডি এক্স সাইন এক্স, ডি বাই ডি এক্স সাইন এক্সের যে অন্তর সেটা হলো কজ এক্স হয়, আর এক্সের সাথে যদি কোনো সংখ্যা বা কোনো সহগ থাকে সহগটা সামনে এসে গুণ হয়, আমরা লিখতে পারি হচ্ছে 2, এটা হবে কস 2x। এটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে অন্তরীকরণ করার সময় যদি এক্সের সাথে কোনো সংখ্যা থাকে বা কোনো সহগ থাকে তাহলে সহগটা গুণ করতে হয় সামনে, এই জন্য ডি বাই ডি এক্স সাইন 2x, এটা ডিফারেন্সিয়েশনের আমাদের কজ এক্স, এ বসলো কজ এক্সের সাথে এখানে সংখ্যা আছে, সংখ্যাটাকে সামনে দিয়ে দিলাম, আর ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন হলো আমাদের ই টু দ্য পাওয়ার এক্স, আর যে ডিএক্স আছে ডিএক্সটা আমরা লিখে নিলাম। বা দিয়ে এখন আমরা লিখতে পারি আই ইকুয়াল, এখানে থাকতেছে আমাদের ই টু দ্য পাওয়ার এক্স, এটা হলো সাইন 2x মাইনাস 2টাকে বাইরে নিয়ে আসলাম, এটাকে আমরা লিখতে পারি এরকম ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স, সাজিয়ে লিখতেছি কস 2x, এটা হলো dx ইকুয়াল, বা দিয়ে আবার লিখতে পারি আমরা যে আই ইকুয়াল ই টু দ্য পাওয়ার এক্স, এটা হলো সাইন 2x মাইনাস, এখানেও সেম আমরা একই কাজ করব, এটাকে আমরা প্রথম ফাংশন ধরবো, মানে এটাকে ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, তাহলে আমরা 2টা লিখে নেই, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই,
তারপর হচ্ছে এটাকে ইউ ধরলে ইউটাকে আমরা রেখে দিব, মানে 2x রেখে দিলাম, মানে cos 2x রেখে দিলাম। তারপর ইন্টিগ্রেশন হবে প্রথমটার, মানে এখানে e⁻x, এটাকে ইউ ধরলাম, এটা হচ্ছে v, মানে ইউ রেখে দিয়ে ভিকে ইন্টিগ্রেশন করতে হবে। e⁻x এটা dx মাইনাস ইন্টিগ্রেশন, এবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হয়, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব d/dx, যেটাকে রেখে দিয়েছি ওইটা ডিফারেন্সিয়েশন, এখানে আমরা রেখে দিয়েছি cos 2x-টাকে, তাহলে cos 2x ডিফারেন্সিয়েশন করা বসালাম সূত্রটা, আগে মানটা বসালাম, তারপর আমরা সূত্র বসাবো। তারপর এখানে যেটা ইন্টিগ্রেশন করেছি সেটাই বসে, তাহলে ইন্টিগ্রেশন e⁻x dx, একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর এখানে একটা dx হবে, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এই 2টা সবার সাথে গুণ আকারে ছিল। বাদে আমরা লিখতে পারি এখন i ইকুয়াল e⁻x, এটা হলো sin 2x মাইনাস এই 2টা আমরা গুণ করে দেব, তাহলে 2 যদি আমরা গুণ করি আস্তে আস্তে আমাদের 2, আর এখানে হলো ইন্টিগ্রেশন যদি করি e⁻x তাহলে e⁻xই হবে। তো আমরা e⁻x-টা আগে লিখলাম e⁻x, আর এটা থাকতেছে এখানে আমাদের cos 2x, এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হলো, এবার এখানে আসছে আমাদের 2 থাকলো একটা, এবার হচ্ছে d/dx cos x এর যে ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x, তা মাইনাস সাইন x আমরা লিখবো, তাহলে মাইনাস সাইন x হলো এখানে আমাদের 2x, এবার x এর সাথে এখানে আবার একটা সহগ আছে, সহগটা সামনে গুণ করতে ওই জন্য 2টা আমরা সামনে গুণ করে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের যে অংশটা আছে, যে এটা ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে e⁻xই হবে। এখন দেখো এখানে একটা ইন্টিগ্রেশন ছিল, সেই ইন্টিগ্রেশনটা আমরা এখানে বসাই দিতে পারি, কারণ এই ইন্টিগ্রেশনটা থাকবে, আমরা ভিতরে ক্যালকুলেশন করতেছি, আর এখানে বাইরে একটা dx ছিল, সেই dxটা এখন বসে যাবে। বা দিয়ে আমরা এখন লিখতে পারি যে i ইকুয়াল e⁻x, এটা হলো আমাদের sin 2x মাইনাস 2 e⁻x, এখানে থাকতেছে আমাদের cos 2x, এখানে এই প্লাসে মাইনাসে এটা গুণ করে দিলাম, মাইনাস আর 2 আর 2 গুণ করলে 4 ইন্টিগ্রেশন, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি e⁻x, এটা হলো sin 2x, তারপর হলো dx, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। বা দিয়ে এখন আমরা লিখতে পারি i ইকুয়াল, এখান থেকে আমরা e⁻x-টা কমন নিতে পারি, e⁻x-টা কমন নিলাম, এখান থাকে হচ্ছে আমাদের sin 2x মাইনাস, এখান থেকে আমাদের 2 cos 2x থাকবে এখানে, তাহলে 2 cos 2x মাইনাস 4। এবার দেখো ইন্টিগ্রেশন e⁻x sin 2x dx, এই অংশটার মান কত, যে এই অংশটার মান হলো আমাদের i, তা বসাবো হচ্ছে i, আর এখানে একটা প্লাস c দিয়ে দিব। এবার আমরা এই অংশটাকে এই পাশে নিয়ে আসব, এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি আসে i প্লাস 4i, তার মানে এটা হবে 5i, একবারে করে দিব এখানে, যে 5i ইকুয়াল e⁻x, এখানে থাকতেছে আমাদের sin 2x মাইনাস হলো 2 cos 2x প্লাস হলো c। এবার সুতরাং দিয়ে আমরা পাশে i এর মানটা বের করবো, সুতরাং i ইকুয়াল এই 5টা এই পাশে গুণ ওই পাশে যা ভাগ হবে, আমরা লিখতে পারি এখানে থাকতেছে আমাদের x বাই হলো 5, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে আমরা এই মানটা, এখানে থাকতেছে আমাদের sin 2x মাইনাস 2 cos, এটা হলো 2x প্লাস হলো c, আর এটাই হলো আমাদের উত্তর। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।